হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভালো যদি না থাকো, আজকে আবার একটা নিউ রোজ ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আমি চলে এসেছি। আর আজকে যাকে নিয়ে রোজ করব তিনি হচ্ছে ভাই এই যে দাদুর হসপিটালে দেখতে গিয়ে ব্লগ বানাচ্ছে মুখে ময়দা মেখে ভাই। তো চলো তার আগে নিয়ে কিছু বাল ছেঁড়া চুল ছেঁড়া আলোচনা করি। আরে দিদি, এত তাড়াতাড়ি কেঁদে ফেললে কি করে হবে? এ তো আমি সবে শুরু করলাম, জমিতে ট্র্যাক্টর লাগালাম, এখনো চষিনি আমি। ভালো করে কাদা হয়েছে কিনা সেটা কি করে বুঝবো? আর একটু চালাতে দাও, তারপরেই তো বুঝবো আমি। না ভাই, আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, অলরেডি হ্যাঁ, তোমার মতো বালের ভাইরাল আমি ওই সকালবেলা উঠে বাথরুমে মুততে যাই, ও সেগো জন্ম হয়ে যায় 10-12টা করে, বুঝেছো? আচ্ছা, দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে দাদু মৃত্যুর সাথে হসপিটালে লড়াই করছে দেখতে যাচ্ছিস, না দাদুর বিয়ে খেতে যাচ্ছিস? কোনটা বলতো সেগো? আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি এর ব্লগ আর বাংলা পানুর মধ্যে কোনো লেওয়ার তফাৎ নেই, দুটোই সেগো সমান। কি বলতো, দাদুর হসপিটালে দেখতে গিয়ে সেগো ব্লগ বানাচ্ছে, তারপর দাদুর শ্রাদ্ধ খেতে গিয়ে বাড়া ব্লগ বানাচ্ছে, পদ নাচাচ্ছে। দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু। যা সেগো পালাট গায়া বলছে ওটা আমার নিজের দাদু নয়। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না? আমার পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, তোমার দাদু তুমি কিভাবে হসপিটালে দেখতে যাবে সেটা তোমারই পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? তাই বলে ইউটিউবে এসে তুমি কিসের জন্য সাবস্ক্রাইবারদের জ্বালাচ্ছ? গাইজ, আমি আজকে দাদু দেখতে যাচ্ছি আটা ময়দা মেখে, তুমি তো লেওড়া আমাদেরকে দেখাচ্ছ আর আমরা কিছু বলবো না, এটা কোনোদিন হয় সেগো? এই তোমরাই দেখো হালকা করে 2-4টে যোগ মেরে দিয়েছি, তাতেই আমাদের দিদি বাড়া কেঁদে দিয়েছে। আরে দিদি, তোমাকে নিয়ে আমি একটাই ভিডিও বানিয়েছি, বেশি বানাইনি, তুমি চাপ নিও না। আরে ট্র্যাক্টর আমি চালাইনি এখনো, সবে স্টার্ট দিয়েছি, কিন্তু জমি চষিনি এখনো। দাঁড়াও, একটু চষতে দাও আমার। আচ্ছা, ঠিক আছে। জানো, দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে এদিকার কাজ দেখো, ওর দাদু নাকি হসপিটালে ভর্তি, ও নাকি ঠিকঠাক ভাবে খেতে পারছে না, ঠিক আছে? আবার এদিকে ইনস্টাগ্রামে এসে ঠিক পথ দুলিয়ে যাচ্ছে, তোমরাই দেখো লেওড়া। আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। আমার মতো 60 প্রোডাক্ট মাল এই আমি সকালবেলা উঠে মুততে যাই, ওরকম 10টা-12টা জন্ম হয়ে যায় সেগো। এমনিতেই ব্র্যান্ড। নাকি আবার বেরান, সেগোর বেরান, বালের বেরান লেওড়া। যাই হোক, আমাকে রোস্ট করে যদি দুটো ভাত জোটে তাহলে তো আমার খুশি হওয়ারই কথা। এ দিদি, হালকা চেপে বুঝেছো? তোমাদের মতো বাড়ার থার্ড পার্টি বেরেন নিয়ে না রোস্টাররা ঘরে না সেগো। অলরেডি ভাইরাল, যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে আসুন। সেগো এত ভাইরাল গুগলে উঠে গিয়েছে? আচ্ছা দিদি দাঁড়াও, আমি গুগলে সার্চ করে দেখে আসছি। গাইস তোমরাও একটু দাঁড়াও, আমি দেখে আসছি। A few moments later. আমি গুগলে গিয়ে সার্চ করেছিলাম রিয়া অফিসিয়াল, কিন্তু আমার বাড়া দুজনের ছবি দেখাচ্ছে, একটা দেখাচ্ছে সানি লিওন আর একটা দেখাচ্ছে জনি সিং। আমি কি করবো বলো তো, বাড়া পাইনি। আমি তো তোমার উপর ক্রাশ খেতাম, তোমার ওই কালো কালো মুখে কালো কালো দাড়ির মতো ভালো লাগতো। তো গাইস, কারোর রূপ নিয়ে কথা বলতে নেই, এটা আমি জানি, ঠিক আছে? কিন্তু এ গাদি খাদাকো, এ তো নিজের রূপ নিয়ে কথা বলছে, আমি তো এর রূপ নিয়ে একটু কথা বলতেই পারি। কি আর বলবো, বাদরের পদ। রোস্ট করেছো ঠিক আছে, আমার কাছ থেকে কি পারমিশন নিয়েছো? আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছো, আমাকে মেল এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন সেগো বড় মারা সেলিব্রিটি, ঠিক আছে? ওনাকে রোস্ট করতে গেলে এবার পারমিশন লাগে, বালের ক্রিয়েটার তুমি লেওড়া।